থাকার জন্য ধন্যবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় ব্যাস পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৈদিক শাস্ত্রের প্রণেতা ব্যাসদেবের পূজায় ছিল ভক্তদের ভিড়। এছাড়াও ইসকনের আচার্য গুরু মহারাজ শ্রীল ডক্টর শুভ গোস্বামীর ৭৬তম আবির্ভাব তিথি পালিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি বিজয় চন্দ্র দাসের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন সুদীপ দে। নেত্রকোনা জেলা শাখা ইসকনে নানা আয়োজনে পালিত হয়েছে ব্যাস পূজা। একই সাথে ইসকনের আচার্য গুরু মহারাজ শ্রীল ডক্টর শুভ গোস্বামীর ৭৬তম আবির্ভাব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এ উপলক্ষে মন্দিরে ৩ দিনব্যাপী কীর্তন, আলোচনা সভা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা আনুষ্ঠানিকতা পালিত হয়। ভক্ত ও অতিথিরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৈদিক শাস্ত্রের প্রণেতা ব্যাসদেবের পূজা করে ভগবানের সেবা করবে, ভগবানকে করে ভালোবাসবে, ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেই শিক্ষাই গুরুদেব দেন। We can understand what is the goal of life, the meaning and purpose of this meaningful of life, and we can become ultimately happy. গুরু মহারাজ শ্রীল ডক্টর শুভ গোস্বামী বলেন, ব্যাস পূজার মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর বা কৃষ্ণ ও গুরু সেবা কিভাবে করতে হয় এবং কিভাবে কৃষ্ণধামে পৌঁছা যায় তাই। ব্যাস পূজা, ব্যাসদেব compiled Veda and he learned it from Narad Muni, his guru. Narad learned from his guru, father Brahma. Brahma learned Supreme Father, Lord Krishna. ৩ দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেন ভারতের মায়াপুর ইসকনের রামানুজ দাস ব্রহ্মচারী, ঢাকা শাহীবাগ ইসকনের ডাক্তার শুভেন্দু তালুকদার, লক্ষ্মীনারায়ণ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোনা ইসকনের পরিচালক ডক্টর জয়রাম দাস ব্রহ্মচারী। সুদীপ দে, জিটিভি নিউজ। বিগত বছরগুলোতে প্রায়